গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পুকুর ছিল। দিনের বেলা দেখতে সাধারণ মনে হলেও রাত নামলেই সেটি হয়ে উঠত অদ্ভুত ভয়ানক। লোকজন বলতো বহু বছর আগে এই পুকুরে গ্রামের এক নববধূ ডুবে মারা যায়। সেই থেকে মাঝরাতে পুকুরে গেলে অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে রাশেদ নামের এক তরুণ বন্ধুরা মিলে বাজি ধরল, সে যদি সত্যিই সাহসী হয় তবে মাঝরাতে পুকুরের ধারে দাঁড়িয়ে আসতে হবে। সাহস দেখাতে রাশেদ একাই চলে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল পানির ভেতর থেকে নারীর কান্না ভেসে আসছে। রাশেদ ভেবেছিল হয়তো কানে ভুল শুনছে, কিন্তু ধীরে ধীরে কান্না রূপ নিল একটা করুণ আর্তনাদে। চোখ তুলে রাশেদ দেখল পুকুরের মাঝখানে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। পানির উপরে ভেসে ভেসে তাকে হাত নেড়ে ডাকছে। রাশেদের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু কেমন যেন এক অদ্ভুত শক্তি তাকে টেনে নিচ্ছিল পুকুরের দিকে। ঠিক তখনই তার কানে ভেসে এলো ঠান্ডা ফিসফিস শব্দ। এসো, এসো, আমার কাছে এসো, একবার এসো, চিরদিনের জন্য এসো। রাশেদ আতঙ্কে চিৎকার করে দৌড় দিল, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছিল পেছন থেকে ভেজা পায়ের শব্দ তাকে অনুসরণ করছে। পরদিন ভোরে গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় পুকুরের ধারে পড়ে থাকতে দেখল। সে সেদিনের পর থেকে আর স্বাভাবিক হয়নি। চোখে সবসময় ওই আতঙ্ক, আর মাঝে মধ্যে রাতের ঘুম ভেঙে সে চিৎকার করে উঠত, ওই পুকুরে যেও না, ওই পুকুরে যেও না।